জঙ্গলি দেখে আসলে এখনো পর্যন্ত আমি বলবো যে খুব হেসে খেলে ইন্টারভিউ দিতেও পারছি না, বা আমাদের সবাইকে খুব ইমোশনাল করে দিয়েছে, মানে একদম আমরা সবাই কাঁদতে কাঁদতে বের হয়েছি ডেফিনেটলি। সবাই টিস্যু খুঁজতে শুরু করছে, যে আসলে আমাদের সবাইকে অনেক ইমোশনাল করে। সবার অভিনয় ভালো ছিল। আমি যদি বলি যে সিয়াম ভাইয়ের কথা তো বলতেই হয়, সিয়াম ভাইয়া, বুবলি আপু, দেখি সবাই খুব ভালো করেছে। আর বাচ্চা মেয়েটা যে পাখি যে চরিত্রটা করেছে, ও কিন্তু দুর্দান্ত অ্যাক্টিং করেছে, মানে ও এত ন্যাচারাল অ্যাক্টিং করেছে মাশাআল্লাহ। তো আমার মনে হয় পরিবারকে নিয়ে দেখার মতো এটা খুব ভালো একটা সিনেমা। আমি ইভেন বাচ্চাদের রেসপন্স দেখছিলাম, আমাদের আশপাশে যে বাচ্চা অডিয়েন্স ছিল, যে বেবিগুলো, ওরা খুব মজা পাচ্ছিল সিনেমাটা দেখতে, যেহেতু এখানে একটা বেবি ক্যারেক্টার আছে, সো ওরা খুব রেসপন্স করছিল সব। আমি বরবাদের এখনও পর্যন্ত টিকিট পাইনি বলে আসলে দেখা হয়নি। বরবাদ ডেফিনেটলি দেখবো, সব পরিবারেই দেখার ইচ্ছা আছে। এখনও পর্যন্ত দেখলাম যে আসলে মানে বিগ অ্যারেঞ্জমেন্টে কাজটা হয়েছে। আম শিওর যারা দেখছেন সবাই খুব পছন্দ করছেন, আর আমি রিয়েলি লুকিং ডেফিনেটলি বরবাদের ট্রেলার দেখেছি, গান দেখে আমার স্পেসিফিক্যালি তো আসলে বলাটা মুশকিল। এখানে ওনার লুকটাই তো একটু ডিফারেন্ট ছিল। তো আমার মনে হয় যে আমাদের মেগাস্টার একদম স্টারের মতো স্ক্রিনে প্রেজেন্ট হয়েছেন এবার। দেখতেও দারুণ লাগছে, মানে থাকে না যে আমাকে দেখতেই খুব ভালো লাগে যে আমাদের এরকম একজন স্টার আছেন, যে ওনার স্ক্রিন প্রেজেন্স এত ভালো। আর স্পেশালি একটা শট দেখছি আমরা হেলিকপ্টার থেকে নামছেন, সো আমার তো মানে আই কান্ট ওয়েট আসলে কবে দেখবো। প্রথম কার সাথে অভিনয় করতে চাই এখন, যদি চাই আমি বলবো তাহলে ডেফিনেটলি সাকিব খানের সাথে অভিনয় করতে চাই, কিন্তু সেটা আমি চাইলে তো হবে না। আমার মনে হয় সবার গ্রো করার একটা ব্যাপার আছে, আমিও শিখবো, আস্তে আস্তে শিখে হয়তো শিখে বড় হব। তো যে কারোর সাথে আসলে আমাদের অনেক ভালো স্টার আছেন, অনেক ভালো ভালো অভিনেতা আছেন, নায়ক আছেন। আমি বলবো যে এখন সিয়াম ভাইয়া খুব ভালো, আফরান নিশো ভাইয়া খুব ভালো। আর আমার মনে হয় যে ফার্স্ট ফিল্ম আসলে সবার জন্য খুব স্পেশাল হয়, সো এটা যার সাথেই করবো ইনশাল্লাহ কপালে থাকে। আমি আসলে জানি না কেউ এরকম কথা কেন বলবে, কারণ দেখেন ভাই, আমরা যারা কাজ করি আমাদের জন্য তো আসলে একটা গল্প, একটা চরিত্র, সেটাকে আমাদের মানে ওই চরিত্রটা আমার জন্য কতটুকু ইম্পর্টেন্ট বা আমার করার কতটুকু আছে, সেটাই আসলে সবথেকে বেশি ইম্পর্টেন্ট। সেটা যার সাথেই হোক না কেন, আপনার যদি একটা গল্পের ডেপথ না থাকে, আপনার গল্পটা যদি ওই এক্সপেক্টেডটা না থাকে, আমার মনে হয় না কোনো কিছুতেই আসলে খুব একটা ওয়ার্ক করবে। সাকিব খানের মুভিতে প্রায় দেখা যায় যে কলকাতার নায়িকা, এই বিষয়টা আপনি কীভাবে দেখছেন? কলকাতার বা আমি বলবো আসলে এখন দুই বাংলা এতই এক হয়ে গেছে, আমার মনে হয় ওনাদের কাস্টিং আমাদের এখানে কাজ করছে, আমাদের কাস্টিং ওনাদের ওখানে কাজ করছে, এটা খুব নর্মাল হয়ে গেছে। তো আমি আসলে জানি না এটা কেন, ওটা হতে পারে প্রডিউসার থেকে শুরু করে ওনাদের ডে টাইমিং অ্যান্ড ওভারঅল গল্পের উপরে ডিমান্ড একটা থাকতে পারে, কিন্তু আমি শিওর ওনারা একটা ঠিকঠাক ডিসিশনই নিচ্ছেন। আর আমাদের এখান থেকে কেউ কাজ করছে না এটাও তো না। আমি তো আসলে ওটিটি আর ফিকশনেই কাজ করছি এখন। এতদিন বিজ্ঞাপন বেশি করতাম, এখন একটু ফিকশনে রেগুলার হওয়ার চেষ্টা করছি, অ্যাক্টিংটাকে যতটা শেখা যায় বা ডিফারেন্ট ক্যারেক্টার করে এটা আসলে নিজের অভিজ্ঞতাটাকে বাড়ানোর চেষ্টা করছি। যদি বলি এই ঈদে এখনও পর্যন্ত আমি যদি বলি যে আমার ওটিটিতে যেগুলো রিলিজ হওয়ার কথা, ওগুলো কোরবানি ঈদের হবে, মানে এর মধ্যে এমন কোনো এই রোজার ঈদে সামহাও আমাদের অনেক শুটিং হয়নি আসলে। তো এখন বাকিদের কাজই দেখছি, এবার না আসুক কোরবানি দিন ইনশাল্লাহ আসবে। আর আমার তো মনে হয় এবার এত কাজ ফিল্ম দেখছি, তো আমার আসলে ভালোই লাগছে। আজকে প্রিমিয়ার শোতে আপনি আসছিলেন, তো কেমন লাগলো প্রিমিয়ার শোতে জঙ্গলি সিনেমাটা? খুব ভালো লেগেছে। কার অভিনয় বেশি ভালো? আমার সবার অভিনয় ভালো লেগেছে এখানে। আমি স্পেশালি যদি বলি, পাখি চরিত্রটা যে করছে, যে বেবিটা, ও খুব ভালো অ্যাক্টিং করছে। ওর এত সুন্দর, আসলে এত কিউট, আর এত মানে শুরু থেকে ওর তো আসলে অনেক লম্বা স্কেলে আসলে ওর অ্যাক্টিংটা করার জায়গা ছিল। তো এতটুকু একটা বাচ্চা মেয়ে এত সুন্দর করে পুরো সিনেমাটাতে নিজের অ্যাক্টিংটাকে প্রেজেন্ট করেছে, খুব ভালো। আপনি কি কান্না করেছিলেন? হ্যাঁ, আমি তো কান্নাকাটি করে অন্তত মনে হয় 10-15 মিনিট এটাতেই একটু নর্মাল হতে টাইম লেগেছে। বাঙালি হয়ে বাংলাদেশের কাজ যদি ভালো হয়, আপনি তো সাপোর্ট করবেনই, নিজেদের কাছেও তো ভালো লাগে না। একটা হয়তো একটা সময় গেছে যখন ফিল্ম ইন্ডাস্ট্রি স্ট্রাগল করছিল, কিন্তু এখন কিন্তু এটা আবার ঘুরে দাঁড়িয়েছে, বা আমরা দেখতে পাচ্ছি যে ঘুরে দাঁড়াচ্ছে। তো সব রকমের সিনেমা হওয়াটাই দরকার। জঙ্গলি একরকম, দাগে একরকম এক ধরনের সিনেমা, বরবাদ এক রকমের সিনেমা, চক্কর একরকম। আমরা সবারই সব সিনেমা দেখার একটা অডিয়েন্স আছে, এবং সবাই আসলে সব সিনেমা দেখতে আগ্রহী হচ্ছে। আমি এখনও দুটো সিনেমা তো দেখিনি, আমি বাকিগুলো দেখার পর আমার মনে হয় তারপরে মার্কিং করতে পারবো। আমি দাগি দেখেছি, আর আজকে জঙ্গলিটা দেখি। আফরান নিশো ভাইয়া তো খুবই ভালো অভিনেতা, ওনার অভিনয় নিয়ে তো বলার কিছু নেই। উনি আসলে যতটা প্রিপারেশন নিয়ে একটা কাজ করেন, যত দিন টাইম নিয়ে একটা ক্যারেক্টার প্রিপেয়ার করেন। দাগি যখন দেখেছি আমি, কিন্তু আমার মনে হচ্ছে আমি নিশানকেই দেখছি, এখন আফরান নিশো ভাইকে আমি দেখিনি। তো ডেফিনেটলি আমি ওনার কাজেরও ভীষণ ভালো।
আমার বুবলি আপুর অ্যাক্টিং সবসময় খুব ভালো লাগে। আমার মনে হয় যে উনি আসলে যে কোনো ক্যারেক্টার খুব সুইট রিপ্রেজেন্ট করতে পারে, খুব সুন্দর করে অ্যাডাপ্ট করতে পারেন। তো আমার ওনার কাজ খুব ভালো লাগে। সিএম ভাইয়ের ক্যারেক্টারটা কেমন? সিএম ভাইয়ের ক্যারেক্টার তো আসলে এইটা আসলে খুবই ডিফারেন্ট, তো লুক দেখেই তো খুব ইন্টারেস্টিং লাগছিল যে আসলে কী হবে। সাথে মিলা যায় কি? তামিল সিনেমার সাথে মিলানো যায় সেটা বলতে পারি না, আসলে এইটার ক্যারেক্টারের সাথে লুক যেটা প্রয়োজন ছিল আমার মনে হয় সেটাই হয়েছে। এটা তামিলের সাথে রিলেট করার কিছু নেই। লুঙ্গি কি তামিলের কালচার না, তো লুঙ্গি তো আমাদের কালচার। তো দেখে যখন লুঙ্গি পরে একটা ক্যারেক্টার প্রেজেন্ট করছে, কীভাবে আমরা বলি যে তামিলের কোনো কিছু কপি করছে বা কোনো। জঙ্গলির সাথে কোন অংশটা আপনি মিল পেয়েছেন? আমার মনে হয় যে দেখেন একটা মানে মানুষ যখন বাবা হয় তখন তার ভেতরে যে মানে ট্রান্সফরমেশনটা তো দেখা যায় ক্যারেক্টারের এখানে, যে সে আগে একরকম ছিল, তখন তার মধ্যে যে বাবা সত্তাটা যখন জেগে ওঠে তখন কিন্তু সে মানুষটা কমপ্লিটলি মানে একদম অন্য একটা মানুষ হয়ে ওঠে। তো আগে যদি আপনি বলেন যে জঙ্গলিতে, আর বাকি হলে হচ্ছে আমার মনে হয় গল্প শেয়ার করা হয়ে যায়, সেটা না করি। কিন্তু আমার মনে হয় যে একটা মানুষ ওই যে ডায়লগটা থাকে যে হচ্ছে মেয়ের গায়ে যদি কেউ হাত দেয় তাহলে তো বাবা জঙ্গলি হয়, ওর বাবা তো আগে থেকেই জঙ্গলি। তার মনে হয় এখানে আসলে বাচ্চার বাবা যারা তারা খুব রিলেট করতে পেরেছে। আই এম শিওর। থ্যাংক ইউ।